তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে ব্লগটা শুরু করছি বাড়ি দিয়ে। অনেক দিন তো অনেকে বলে যে ভাই তুই বাড়ি দিয়ে ব্লগ শুরু করিস না, ভাই তুই ডাইরেক্ট মোটো ব্লগিং দিয়ে ব্লগ শুরু করিস। তো গাইস আজকে হচ্ছে আমি বাড়ি দিয়ে ব্লগ শুরু করলাম। আর এখন আজকে হচ্ছে 2 তারিখ, মানে আমরা ট্রিপে, যেটা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, তো আমরা ট্রিপে বেরোবো ভাই 5 তারিখ সন্ধ্যে 7টার সময়। তো আজকে ফাইনালি তোমাদের আমি রিভিল করে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ভাই নর্থ সিকিম। টোটাল আমাদের 2000 কিলোমিটার রাইড আছে। তো দেখা যাক, ভালোভাবে কমপ্লিট হলেই তো হলো। আর তার জন্য ভাই অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হচ্ছে। আর আজকে ফার্স্ট কথা যাচ্ছি বাইক সার্ভিসিং করতে। তো বাইক সার্ভিসিং করার জন্য ভাই কালকে আমি একটু মোবিল কিনে এনেছি, এয়ার ফিল্টার কিনে এনেছি, অনেক কিছু কেনা হয়ে গেছে অলরেডি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস এই হচ্ছে মোবিল, যেটা হচ্ছে আমার বাইকে এইবার ঢালবো। সেটা হচ্ছে সেলের তরফ থেকে অ্যাডভান্স। ভাই সবাই তো বলছে এই মোবিলটাই বেটার। ভাই মোবিলটার একটার দাম হচ্ছে 1062 টাকা। এটা নিয়েছে ভাই 1000 টাকা করে এক একটা। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, 1 লিটার করে আছে, কিন্তু আমার বাইকে লাগে ভাই 1800, তো 200 এক্সট্রা থাকবে। আর ভাই এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে আমার আর3 লিটারের এয়ার ফিল্টার। তোমরা এয়ার ফিল্টারের দামটা ভাই দেখে নাও, 399 টাকা নাকি এয়ার ফিল্টারের দাম। ভাই এইটুকখানি জিনিসের দাম 399 টাকা, কোনো ডিসকাউন্ট ছাড়া। তো ভাই এখানে তো আমার গোপ্রো রেডি, এখানে আমার নিউ ভাইজার, ভাই খুব সুন্দর লাগছে। আর এইটা ভাই আজকে সকালেই এলো, এটা হচ্ছে আমার নিউ ব্যাকপ্যাক। তো দেখিয়ে দিই তোমাদের। তো পুরোটা খুলছি না আর কি, হাফটাই খুলছি। তো এটা হচ্ছে আজকেই ভাই এলো, সকালবেলা ডেলিভারিটা হলো। ভাই খুব বলতে খুবই সুন্দর ভাই জিনিসটা, খুব বলতে খুবই সুন্দর। তো এটার মধ্যে হচ্ছে আমার মোবাইল থেকে শুরু করে চার্জার, মানে দরকারি টুকটাক জিনিসপত্রগুলো রাখবো। আর এই ব্যাগ আমরা নিচ্ছি না, তার কারণ এই ব্যাগ কাছাকাছির জন্য ঠিক আছে, বাট দূরে যেহেতু যাচ্ছি এই ব্যাগ হবে বেটার। তো তোমাদের আমি সবই দেখিয়ে দিলাম। আরেকটা বড় ব্যাগ আছে, সেটা ভাই ওখানে জামা কাপড় থাকবে, তো ওটা পুরো বাইকে দড়ি দিয়ে বাঁধা থাকবে। তো চলো এখন যাচ্ছি যে সার্ভিসিং করতে। আর ভাই তোমাদের সাথে এবার কথা বলবো মোটো ব্লগিং সেটআপে। চলো। তো গাইস চলো, চলে এসেছি ভাই মোটো ব্লগিং সেটআপে। বাইক ভাই বিশাল ময়লা, বিশাল ময়লা। আর এই গরমে আর ভাই 35 ডিগ্রি টেম্পারেচার অলরেডি আছে, তো আর দাঁড়ালাম না। তো গরম ভাই, মারাত্মক গরম। তাও এই গরমেও ভাই বেরোতে হচ্ছে, কিছু করার নেই। ফার্স্ট কথা ভিডিও বানাতে হবে, সেকেন্ড কথা ভাই বাইক সার্ভিস করতে হবে। তো দুটোই ইম্পর্টেন্ট কাজ। আর ভাই তোমরা আমাকে আগেও বলেছো, মানে আগের ভিডিওটায় অনেকেই বলেছো আমাকে যে হ্যাঁ এখন মাইকের আওয়াজটা ঠিক আসছে। তার জন্য থ্যাংক ইউ বলার জন্য। প্লিজ ভাই বলো, কারণ তোমাদের জন্যই ভিডিও বানাই। আবার এই ভিডিওতে আবার যাতে কোনো গন্ডগোল না হয়, তার কারণ ভাই মাইক ধোকা দিয়ে দিলে ভাই ভিডিও এত সুন্দর করেও কোনো মজা হয় না ভাই, মাইক যদি ধোকা দিয়ে দেয়। ক্যামেরা ধোকা দিয়ে দিলে তো ছেড়েই দাও, মোটো ব্লগিং গেল। ভাই স্টকেরও ভাই ভালো আওয়াজ আছে ভাই, ভালো সাউন্ড আছে ভাই, স্টক হলে কি হবে। তো ভাই আর মাত্র 2 দিন বাকি আমাদের রোড ট্রিপ। তো অনেক কষ্ট করে ভাই বাড়ি থেকে ছাড়ছে, তার কারণ ভাই এত দূরে কোনোদিনও একা যায়নি, তো আবার বাইক নিয়ে ভাই 4 চাকা নিয়েও ভাই দীঘা গেছি, বাট সেই ব্লগ করিনি। তার কারণ ভাই বন্ধুদের সাথে যাচ্ছি, তো সেই ব্লগ করার মধ্যে অনেক কিছু তফাৎ আছে ভাই। বন্ধুদের সাথে যাচ্ছি, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, সেখানেও গিয়ে যদি ভাই ভিডিও করতে চালু করে দিই তাহলে তো আর হয় না। তো সেই কারণে ভাই তোমরা দীঘার ব্লগটা দেখোনি। এমনকি আমি দীঘা ভাই 1 মাসে 2 বার গেছি। ফার্স্ট কথা মা বাবাকে নিয়ে গেছি, তার কারণ আমি বলেছিলাম যে আমি যখন 4 চাকা কিনবো ফার্স্ট টাইম তোমাদেরকে নিয়ে আমি যাব দীঘা, আমি নিজে ড্রাইভ করে। তো অবভিয়াসলি আমি নিজেই ড্রাইভ করে গেছি ভাই। ভাই যখন বাইকটা নিয়ে বেরোই ভাই সবাই ঘুরে ঘুরে তাকায় ভাই, সবাই ঘুরে ঘুরে তাকায়। সিরিয়াসলি ভাই 3.5-4 লাখ টাকা খরচা করেছি, এটাই তো মজা। যদি ঘুরে ঘুরে নাই তাকায় ভাই লোকে, তাহলে এত টাকা খরচা করে কি লাভ। রুম মানে আমার মাথা দিয়ে পুরো ঘাম পড়ছে ভাই। ভাই যখনই 3rd গিয়ারে টানছি ভাই কি সুন্দর একটা আওয়াজ বেরোচ্ছে ভাই, অ্যাক্রোবাবিকেরও দরকার হয় না। সিরিয়াসলি মারাত্মক সাউন্ড বেরোচ্ছে, মারাত্মক সাউন্ড বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, এখন বাজে মাত্র 11:30। তো রাস্তাঘাট পুরো ফাঁকা, দোকানপাটও বন্ধ হয়ে গেছে। তাও ভাই আমাদের নিজস্ব দোকান আছে, তো আমাদের দোকানপাট তো বন্ধ করলে চলবে না ভাই, তাহলে আমাদের পেট চলবে না। তো কষ্ট করে কামাতে হয়। বলছি বাইরে যারা কাজ করছে, যারা টোটো চালাচ্ছে ভাই, যারা বাস চালাচ্ছে, তাদের কি অবস্থা ভাই। তারা তো সকাল থেকে মানে এরকম করে খেটে যাচ্ছে ভাই, ঘাম ঝরিয়ে। সত্যি ভাই তারা নিজের পেটের জন্য, তাদের ফ্যামিলির জন্য ভাই এত খেটে যাচ্ছে, এত খেটে যাচ্ছে। ও কাকু তো একদম বাদিক ডান দিক না তাকিয়ে একদম যেখানে পাচ্ছে সেখানে টোটো ঘুরিয়ে দিচ্ছে। মানে পেছন দিক থেকে কোনো গাড়ি আসবে না, ওনার টোটোই একা যাবে। এদের পেছনে না থাকাই বেটার।
তো ভাই আমি আমার বাইক সার্ভিস কোত্থেকে করি তোমাদেরকে আজকে দেখাবো আমি, যে আমি আমার বাইক সার্ভিস কোত্থেকে করি। তার কারণ ভাই আমি আমার বাইক সার্ভিস শোরুমে দিই না, তার কারণ আমার শোরুমের উপর একদম ভরসা হয় না, সত্যি কথা বলতে এক ফোঁটা ভরসা হয় না। কারণ আমি শোরুমে বাইক দিয়েছি এর আগেও, তো আমার ভাই এক ফোঁটা ভরসা হয় না ভাই শোরুমের। ভাই অ্যাম্বুলেন্স আসছে ভাই, ওটাকে ছাড়। কে ভাই এরা এইভাবে মাঝ রাস্তায় ভাই সাইডে চেপে দাঁড়া, কারা ভাই এরা? সিরিয়াসলি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। একটা অ্যাম্বুলেন্স আসছে ভাই, মাঝ রাস্তায় ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও ভাই এই গরমে আমাদের এই অবস্থা। তো আমরা যখন রাইড করব ভাই শিলিগুড়ি পর্যন্ত তো ভাই এরকম টেম্পারেচার থাকবে, বাট যখন ভাই ঢুকবো গ্যাংটক তখন ভাই চলে যাবে টেম্পারেচার 6, 7, 8, 9। তার কারণ ভাই আমরা পার ডে গ্যাংটকের টেম্পারেচার চেক করছি ভাই। গ্যাংটকের আরে ভাই কাকু 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 কারা ভাই এরা, কারা? আর রাস্তাটা মনে হয় নিজের তৈরি করে, এই রাস্তা দিয়ে মনে হয় কেউ আর আসবে যাবে না। সত্যি ভাই এদের রাস্তাঘাটে বেরোয় কেন কে জানে। আমরা চলে এসেছি নন্দননগরে ভাই, এখানে ঝিলটা দেখো ভাই, দুপাশে এত সুন্দর ঝিল ভাই, জল দেখলেই মনে হচ্ছে গিয়ে সাঁতার কাটি। তো চলে এসছে আমাদের ভাই বাইক যেখানে আমরা সার্ভিসিং করবো, সেটা হচ্ছে সোজা গিয়ে বাঁদিকে। তো আমি দাদাকে কালকে দিয়ে কল করছি, দাদাকে অনেক জ্বালাই আমি যে আমার বাইকের এই হয়েছে, আমার বাইকের ওই হয়েছে। তার কারণ আমার বাইকের ছোটোখাটো কিছু হলেই ভাই আমার বুকটা ফেটে যায়। সত্যি কথা বলতে আমি যতক্ষণ ওটাকে ঠিক না করতে পারবো আমার ভালো লাগে না। তো বাইরেই তো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, না বাইরে এটা অন্য লোক দাঁড়িয়ে আছে। চলো দাদা বসে আছে, না এবার আমারটা ভালো করে দাও একদম। I'm an icon, man, my girl about a 10. I should fuck her in the Benz.